ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি গত ভিডিওতে আলোচনা করেছি ফন্ট কালার অপশন নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফন্ট অপশন নিয়ে। ফন্ট অপশন নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে কাজ করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি, পাশাপাশি কিছু স্লাইড নিয়েছি এবং কিছু টেক্সট লিখেছি। আমি প্রথম স্লাইডে এখানে লিখেছি জানুয়ারি 2025, দ্বিতীয় স্লাইডে এখানে লিখেছি ফেব্রুয়ারি 2025, তৃতীয় স্লাইডে এখানে লিখেছি মার্চ 2025, চতুর্থ স্লাইডে এখানে লিখেছি এপ্রিল 2025, পঞ্চম স্লাইডে লিখেছি মে 2025, ষষ্ঠ স্লাইডে লিখেছি জুন 2025। আমি এই স্লাইডে যে লেখাগুলি লিখেছি এই লেখাগুলির উপরে আমি ফন্ট অপশনের কাজ করব। আমি জানুয়ারিতে ক্লিক করব। জানুয়ারিতে ক্লিক করলে এই প্রিভিউ সেকশনে এই জানুয়ারির স্লাইডটি এখানে শো করবে। আমি এই লেখাটি প্রথমে সিলেক্ট করে নেব। এখানে আমি কার্সারটিকে রাখবো, ক্লিক করব। ক্লিক করার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে নেব। এখানে জানুয়ারি 2025 লেখাটি আমি সিলেক্ট করে নিলাম। এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে দেব। এটি হোম ট্যাব। এরপর মাউসটিকে আমি ফন্ট গ্রুপে নিয়ে আসব। এটি ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের উপরে মাউসটিকে নিয়ে যাব। অ্যারো চিহ্ন আছে, এটি ফন্ট অপশন। এই যে মাউসটিকে নিয়ে যাব, এখানে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে অপশনটির নাম দেখাবে, যে নিচে দেখাচ্ছে ফন্ট অপশন। এটি কিলবিরি বডি যে আছে এটি হলো ফন্ট অপশন। এখানে পাশে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে মাউসটিকে নিয়ে আসবো। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে ফন্টের মেনু বারটি এখানে চলে আসবে। আমি আমার লেখাগুলি, আমি যে ফন্টে মাউসটিকে নিয়ে আসব আমার লেখাগুলিও ঠিক সেই ফন্টে হবে। এর পাশে একটি স্ক্রল বার আছে, এই স্ক্রল বারে এখানে মাউসটিকে নিয়ে আসবো। এরপর লেফট বাটন চাপ দেবো। লেফট বাটন চাপ দিয়ে আমি মাউস চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। নিচে আমার অনেকগুলি ফন্ট এখানে আছে। আমি এক এক আলাদা আলাদা লেখায়, অর্থাৎ আলাদা আলাদা স্লাইডে যে লেখাগুলি আছে, আমি আলাদা আলাদা স্লাইডের লেখায় আমি আলাদা আলাদা ফন্ট ব্যবহার করব। আমি প্রথমে যে জানুয়ারি 2025 লেখাটি আছে আমি এখানে এরিয়াল ব্ল্যাক দেব। এরিয়াল ব্ল্যাক। এখানে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে এই ফন্টের মতো আমার জানুয়ারি 2025 লেখাটি হয়ে যাবে। আমার ভিডিওটি যারা দূর দূরান্তর থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। এরপর আমি ফেব্রুয়ারিতে ক্লিক করব। ফেব্রুয়ারিতে ক্লিক করলে ফেব্রুয়ারি স্লাইডটি এই প্রিভিউ সেকশনে এখানে শো করবে। এই ফেব্রুয়ারিতে আমি লেখাটি সিলেক্ট করে নেব। এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর একইভাবে আমি মাউসটিকে ফন্ট অপশনে নিয়ে দেবো। ফন্ট অপশন, এখানে নিয়ে যায় একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এই পাশে যে স্ক্রল বারটি আছে এখানে মাউসটিকে নিয়ে যায় লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। এরপর আমি ফেব্রুয়ারি 2025 লেখাটিতে আমি অন্য একটি ফন্ট দেবো। এটিতে একবার লেফট বাটন প্রেস করবো। তাহলে এই ফন্টের মতো লেখাটি হয়ে যাবে। এরপর আমি নিচে মাউসটিকে নিয়ে আসবো। 3 নম্বর স্লাইডে এখানে লেখা আছে মার্চ 2025। এখানে ক্লিক করলে প্রিভিউ সেকশনে এখানে স্লাইডটি শো করবে। আমি আবারও একইভাবে এই লেখাটি সিলেক্ট করে নেব। লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি ফন্ট অপশনে নিয়ে যাবো। এটা ফন্ট অপশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমি আমার যে মাউসের মধ্যে যে চাকাটি আছে চাকাটি ঘোরালেও উপরের যে ফন্টগুলি আস্তে আস্তে উপরে চলে যাবে। আমি এই লেখাটিতে আরেকটি ফন্ট ব্যবহার করব। এই যে স্ক্রল বারটি নিচে চলে আসতেছে, আমি এই ফন্টটি দিলাম। এখানে কভার ব্ল্যাক, এটিতে ক্লিক করব। কভার ব্ল্যাক।
এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে মার্চ 2025 যে লেখাটি আছে এই লেখাটি ওই ফন্টের মতো হয়ে গেল। এরপর আমি 4 নম্বর স্লাইডে ক্লিক করব। 4 নম্বর স্লাইডে ক্লিক করলে আমার 4 নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে। একইভাবে আমি এপ্রিল 2025 এই লেখাটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমি মাউসটিকে ফন্ট অপশনে নিয়ে যাব। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমি এখানে এই ফন্টের মতো দিতে পারবো। যে ফন্টটি এখানে যে ফন্টটি আছে এই ফন্টের মতো আমি দিতে পারবো। এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে এই ফন্টের মতো আমার এপ্রিল 2025 লেখাটি হয়ে যাবে। একইভাবে আরেকটি স্লাইডে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই স্লাইডটির যে লেখাটি আছে সেই স্লাইডটি এখানে লেখা সহ শো করবে। আমি এই লেখাটি একবার সিলেক্ট করে নেব, মে 2025। লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি একইভাবে ফন্ট অপশনে নিয়ে যাবো। এটা ফন্ট অপশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমি এখানে এই লেখাটির উপরে আমি আরেকটি ফন্ট ব্যবহার করব। এই চাকাটি ঘোরাবো, স্ক্রল বার নিয়ে আসবো। আমি এডিতে একবার লেফট বাটন প্রেস করব। ইরাস বোল্ট আইটিসি এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এই ফন্টের মতো আমার মে 2025 লেখাটি হয়ে যাবে। এরপর নিচে আর একটি স্লাইড আছে, এখানে এই 6 নম্বর স্লাইডটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে। আমি একইভাবে এই লেখাগুলি সিলেক্ট করে নেব, জুন 2025। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। আবারও আমি মাউসটিকে ফন্ট অপশনে নিয়ে যাব, যে এটি ফন্ট অপশন। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এর নিচে যে ফন্টটি আছে এই ফন্টের মতো আমি জুন 2025 এই লেখাটি করব এই ফন্টের মতো। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে জুন 2025 লেখাটি উপরের এই ফন্টের মতো হয়ে গেছে। এখানে জানুয়ারি থেকে 2025 আমি জানুয়ারিতে ক্লিক করব। জানুয়ারিতে একটা ফন্ট দিয়েছি, আলাদা একটি ফন্ট দিয়েছি। ফেব্রুয়ারিতে আলাদা একটি ফন্ট দিয়েছি। মার্চে আলাদা একটি ফন্ট দিয়েছি। এপ্রিলে আলাদা একটি ফন্ট দিয়েছি। মেতে আলাদা একটা ফন্ট দিয়েছি। জুনে আলাদা একটি ফন্ট দিয়েছি। এভাবে আমরা একাধিক স্লাইডের একাধিক লেখার উপরে আমরা আলাদা আলাদা ফন্ট ব্যবহার করতে পারবো। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে জানুয়ারি 2025-এ আসবো। এখানে আমি একটি ফন্ট ব্যবহার করেছি। এখন আমি এই ফন্টটি দেওয়া শিখলাম এতক্ষণ। আমি 6টি স্লাইডে আমি 6টি ফন্ট ইউজ করেছি। এরপর আমি এই 6টি স্লাইড থেকে 6টি যে ফন্ট ইউজ করেছি এই ফন্টগুলি আমি বাদ দেবো কিভাবে কিভাবে বাদ দেওয়া যাবে সেটি আমি দেখাচ্ছি। একইভাবে মনে রাখতে হবে, কোনো লেখার উপরে যদি কোনো অপশনের কাজ করতে চান তবে সেই লেখাটি সিলেক্ট করে নিতে হবে। এখানে লেফট বাটন চাপ দেব, লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। আমি জানুয়ারি 2025 লেখাটি সিলেক্ট করেছি। এরপর মাউসটিকে ফন্ট অপশনে নিয়ে যাব। এটি ফন্ট অপশন। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর প্রথমে দেওয়া আছে এই যে ক্যালিব্রি বডি, এখানে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে লেখাটি আমার আগের মতো হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারিতে আমি ক্লিক করব। ফেব্রুয়ারিতে ক্লিক করার পর এই লেখাটি সিলেক্ট করে নেব। আবারও একইভাবে ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর এখানে ক্যালিব্রি দেবো, তাহলে আগের মতো লেখাটি আমার ফেব্রুয়ারি 2025 এই লেখাটি আগের মতো হবে। এরপর একইভাবে আমি 3 নম্বর স্লাইডে যাব। 3 নম্বর স্লাইডে যে এই লেখাটি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর একইভাবে আমি ফন্ট অপশনে যাব, এই ফন্ট অপশন। তারপরে নিচে এখানে ক্লিপটি বডি আছে, এখানে ক্লিক করব, তাহলে লেখাটি আমার আগের মতো হয়ে যাবে। এরপর এপ্রিল 2025 এই লেখাটিতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসটিকে আমি ফন্ট অপশনে নিয়ে যাবো, এটা ফন্ট অপশন। যেটা ফন্ট অপশন পাশে যে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পরে নিচে আছে ক্যালিব্রি। ক্যালিব্রি এই যে পাশে আছে বডি, ক্যালিব্রি বডি, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এপ্রিল 2025 লেখাটি ক্যালিব্রি হয়ে যাবে, এপ্রিল। এরপর মেতে আমি ক্লিক করব।
পাশে মেয়ের স্লাইডটি এখানে শো করবে প্রিভিউ সেকশনে। এই লেখাটি আমি সিলেক্ট করে নেব, লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি ফন্ট অপশনে নিয়ে যাব। এখানে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর এখানে আমি দ্বিতীয় ফন্টটিতে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে আমার মে 2025 যে লেখাটি একটি আগের ফন্ট দিয়েছিলাম ওই ফন্টটি আমার চেঞ্জ হয়ে গেছে, এটি আগের মতো হয়ে গেছে। এরপর নিচের যে স্লাইডটি আছে জুন 2025, এই স্লাইডটিতে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রিভিউ সেকশনে এখানে শো করবে। অর্থাৎ এই যে স্লাইডে আমি কাজ করতে চাই সেই স্লাইডে ক্লিক করলে এখানে প্রিভিউ সেকশনে সেই স্লাইডটি এখানে শো করবে। সেই স্লাইডটিতে যে লেখাগুলি আমি পরিবর্তন করতে চাই বা যে কোনো অপশনের কাজ করতে চাই, তাহলে সেই লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবারও মাউসটিকে আমি ফন্ট অপশনে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পর এই যে ক্যালিব্রি দেওয়া আছে এখানে ক্লিক করব। অর্থাৎ আমার এখানে স্লাইডের যে ফন্টটি আছে সেটা হলো ক্যালিব্রি বডি। এর আগেও ছিল বা কোনো লেখা প্রথমে যদি লিখতে যান, তাহলে যে কোনো স্লাইডে যদি কোনো লেখা লেখেন সবগুলো লেখাতে এখানে ক্যালিব্রি বডি থাকবে। অর্থাৎ প্রথমে ছিল ক্যালিব্রি বডি, এরপর মাঝখানে আমি ফন্ট অপশন ব্যবহার করে আমি আলাদা আলাদা লেখায় আলাদা আলাদা ফন্ট ব্যবহার করেছি। আশা করি ফন্ট অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। আপনার কোনো জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।